মাসিমণি, ছোট মাসিমণি এসছে, বড় মাসিমণি এসছে। রবীন্দ্রনাথ পাগল হয়ে গেছে সবাইকে দেখে, রেডি হয়েছে সবাই। দান্দি মামা সবাই মিলে যাচ্ছি আমরা। চলো যাওয়া যাক। রমি দাদা কিন্তু খুব ডাকছে, বলে দিলাম, খুব রেগে গেছে কিন্তু বুলু বাচ্চাটা। টাটা। আমি তো দেখতেই পাচ্ছি, তুই তো দেখতে পেলেও পাবে না। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে সানাকে নিয়ে গেছিলাম এই আমাদের বাড়ির কাছেই ঘোষবাড়ি বলে একটা জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। ভেতরে নেই এমন কিছু কিন্তু নেই, খুব সুন্দর জায়গা। তো যারা বসিরহাটের আশেপাশে থাকো তারা কিন্তু নিশ্চয়ই চিনবে, আর যারা দূরে থাকো তারা হয়তো অনেকেই চিনতে পারো। তো যাই হোক, এটা টাকির ঠিক আগে পড়ে। এই আমাদের বাড়ি থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেছি ওইখানে। তো চলো এবার চারিদিকটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে পিরামিডটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পুজোর থিম। এইটুকু ঘোষবাড়ির এলাকার মধ্যে কিন্তু 3টে পুজো হয়, আর 3টেই কিন্তু থিমের পুজো। তো এবছর দুর্গাপুজোতে 3টেই থিমের পুজো হয়েছিল, তার মধ্যে এই থিমটা খুব সুন্দর ছিল, পিরামিড। তো এটা কিন্তু শুধু এইটা বলে না, প্রত্যেকটা থিম কিন্তু সারা বছরের জন্যে। আগের বার যদিও ছিল না, কিন্তু এবারে আমি দেখলাম সারা বছরের জন্যে প্রত্যেকটা প্যান্ডেল এরা রেখে দিয়েছে। জানি না দুর্গাপুজো আসলে চেঞ্জ হবে কি না, কি এটার মধ্যেই আবার পুজো হবে। তো দুর্গাপুজো আসলেই বোঝা যাবে। তো সেই দুর্গাপুজোর থিম প্যান্ডেল কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরে দেখো কি সুন্দর মমি, তারপরে আর কি মিশরীয় সভ্যতার সমস্ত কিছু তোলা, আর এই খুব সুন্দর আর কি ঠাকুরটা। তো চলো সুন্দর করে ভেতরটা ঘুরে আসা যাক। আর এরা টিকিট সিস্টেম করেছিল, 30 টাকা করে পার হেড নিয়েছিল ভেতরে ঘোরার জন্য। পিরামিড প্যান্ডেলটাতে বেরিয়ে এসে বাইরে দেখলাম এরকম পাশে আরও একটা প্যান্ডেল রয়েছে। তো সেটার ভেতরে ঢুকে দেখলাম তেমন কিছুই দেখার নেই, শুধু পিলার ছাড়া। সেই জন্য আমরা ভেতর থেকে আবার ব্যাক করে বাইরে চলে এলাম। ওখানে পরপর এত কিছু দেখার জিনিস যে তোমরা কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটাতে কিন্তু ভীষণ কনফিউজ হবে। তো এখানে কিন্তু 3D শো চলছিল, তো যাইনি ভেতরে, টিকিট কেটেই সমস্ত কিছু দেখতে হচ্ছে। তো এখানটায় আবার একটা কাঁচের ভুলভুলাই আছে ভেতরটায়। তো সমস্ত ভাই বোনরা সবাই মিলে বায়না করলো চলো ভেতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখছি চারিদিকে আয়না বসানো। তো আয়না চারিদিকে বসালে কি হয়, নিজেদেরকেই বারবার করে দেখা যায়। বেশ মজা লাগছিল কিন্তু ভেতরটায় গিয়ে। আর সবাই মিলে এত আনন্দ করছিল, সানা, ছোট মাসিমণি সানা আর বড় মাসিমণি টোটা সবাই মিলে ভীষণ মজা করছিল। আমরাও তো ভীষণ মজা পেয়েছি ভেতরে গিয়ে। তো কে কোথায় যাচ্ছে কিছু বোঝা মুশকিল, স্বাভাবিক চারিদিকে আয়না বসানো থাকলে হয় না, কে কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল, একটা ভুলভুলাইয়াই তৈরি করা হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা ভেতরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি। তাই সবাই ভাবছে এত তাড়াতাড়ি আমরা বাইরে বেরোলাম কী করে। তো যাই হোক, আমরা পথ পেয়ে গেছি, আমরা বাইরে বেরিয়েও এসেছি। তো ভেতরটা ঘুরলাম, বেশ মজা হলো। তো চলো নেক্সট কোথায় ঘোরার, এই যে এর ভেতরটায় দেখেছো তো কত সুন্দর গাঁদা ফুল বসানো হয়েছে। আর এখানে তো সর্ষের ক্ষেত ভর্তি। আর তোমাদেরকে গাঁদা ফুল দেখাবো, গাঁদা ফুলগুলো এত বড় বড় সাইজের গাঁদা ফুল। তা আমি সত্যিকারের কথা এখানে গিয়েই দেখছি এই যে এত বড় বড় গাঁদা ফুল হয়। তো চলো, সানা এখানে একটু বায়না করলো দোল খাবে বলে। তো সানাকে এখন আমি দোল খাওয়াচ্ছি। দোল খাওয়ার পর সানাকে বুঝিয়ে বাজিয়ে সেই গাঁদা ফুল যেখানটায় চাষ করা হয়েছে সেইখানটাতে নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাই। দোলনা আছে, কে দোল খাবে? আমি। হ্যাঁ, মাসিমণি কোথায় উঠেছে দেখো, দেখেছো মা কি সুন্দর ফুল, চারিদিকে দেখো। যাও সানা, আমি উঠবো মা, কোথায় উঠবে? উপরে। পুরি, ওই যে মাসিমণি উঠছে এখানটায়, এই স্লাইডটাতে ও উঠবে সানা। এই যে ভিডিওতে তখন বললাম না যে কত বড় বড় গাঁদা ফুল তোমাদেরকে দেখাবো। এই দেখো চারিদিকে কি সুন্দর ফুলের চাষ করেছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আমরা ওখানে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম। সানা তো ভীষণই মজা করছে, তোমরা দেখলেই। ওখানটায় যে স্লাইডিংটা রয়েছে ওইখানটায় চড়তে বেশ মজা পেয়েছে। তো সে বারবার করে চেষ্টা করছে ওখানে যাওয়ার। তো সানা গাঁদা ফুল দেখে ভাবছিল একটা তুলবে। তো আমি সানাকে বললাম সানা গাঁদা ফুল তুলতে নেই, শুধু দেখো। তাই সানা এখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এইখানটায় একটা রাইড, এখানে সানা কিন্তু চড়ে গেছে মাসিমণি আর মামার সাথে। তো ওদেরকে ভীষণ জোর কিন্তু ঘুর দিয়েছি। ঘুর দেওয়ার পর টোটার কিন্তু বেশ মাথা ঘুরে গেছে, টোটা মাথায় একটা টং করে বাড়িয়েও খেয়ে নিয়েছে।
তারপরে মা মেয়ে এখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম। এই দেখো কথা বলতে বলতে কিন্তু টয় ট্রেন চলে এসেছে। টয় ট্রেনটা কেমন জানো তো, ওই সামনে একটা ট্রাক্টর খাটিয়ে দিয়েছে আর আশপাশে কিন্তু সুন্দরভাবে স্ট্রাকচার দিয়ে টয় ট্রেন তৈরি করা হয়েছে। তোমার ডাইনোসর তাই তো, কোথায় ডাইনোসর ওই যে দেখেছো তুমি? তোমার পেছনে। আমার পেছনে ডাইনোসর সানা দেখতে পেয়েছে। ব্যাস, সানার তো ডাইনোসর দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর এইখানটায় দেখো কত সুন্দর ছবি তোলার জন্য এই জায়গাগুলো তৈরি করা হয়েছে, সেলফি জোন। সানার দান্দি, তার ঠাম্মি, মাসিমণি সবার সাথে কিন্তু খুব সুন্দর করে ছবি তুলে নিয়েছে ওইখানটায়। আর এইখানটায় চলে এসেছি আমরা এই পাশটায়। এইখানটায় এদিনকে একটা কাণ্ড হয়েছে। তোমরা সেই সানার বিয়ার জলের বোতলটা যেটা দেখো না, ভাল্লুকের মতন দেখতে, সেই জলের বোতলটা কিন্তু এইখানটায় সানা হারিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে ভাবছিলাম যে আমরা চা খেতে যাব, কিন্তু গিয়ে দেখলাম চা সেভাবে মানে আমরা যে চা খেতে চাইছিলাম সেরকম পাওয়া যাচ্ছে না। ওই জাস্ট ফ্ল্যাক্সের করে ওরা চা বিক্রি করছে, সেই জন্য ওখান থেকে আমরা চা খাইনি। জাস্ট একটা চিকেনের আইটেম আমরা অর্ডার করেছিলাম, সেখানটায় বসে বসে আমরা ওইখানটায় খাচ্ছিলাম আর কি। তো সানা কিন্তু ওইখানটায় আর কি টেবিলের নিচে ওর জলের বোতলটা ফেলে চলে এসেছে, আর আমিও খেয়াল করিনি, ওটা না নিয়েই বাড়ি চলে এসেছি। তারপরে এখানে একটা চার্চ আশেপাশে, এই চার্চটা দেখতে গেছিলাম। তো চার্চ দেখে তারপরে কিন্তু ওখান থেকে আমরা ব্যাক করলাম। তখনও জানো তো আমরা একদম খেয়াল করতে পারিনি যে জলের বোতলটা ওখানে ফেলেই রেখে এসেছি। যাই হোক, সানার জলের বোতলটা মধ্যে পড়ে হারিয়ে গেল। তারপর ওখান থেকে এসে আমরা খেলাম হচ্ছে এই যে পাপড়ি চাট। দারুণ ছিল টেস্টটা। এই দেখো সানা দান্দি কিন্তু একটা রোজ দিয়েছে ওই দিনকে, ওকে রোজ ডে ছিল তাই জন্য। ওটাতে আমি হাত দিতে বারণ করেছি, একা একা খেতে বারণ করেছি, সেই জন্যই হচ্ছে সানার এইরকম মুখ ঝামটা দেওয়ার রাগ। এবার সানাকে মানিয়ে খাওয়ানোটা কিন্তু খুব চাপের ব্যাপার। দেখো অবস্থাটা। ও ধরতে যাচ্ছিল, পড়ে যাবে বলে বলছে একটু আসতে, সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেছে। বলো, এই মাসিমণি খাবে তো? রাগ বেশিক্ষণ না। চোখটা ছল 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 করছে। যাক বাবা, মহারানীর রাগ ভাঙিয়ে সেই কিটক্যাট মিল্কশেক অবশেষে খাওয়া হলো। আর আমরা সব অনেক কিছু ওখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু টোটোতে উঠে বাড়ি যাওয়ার পথে আর কি। তো খুব সুন্দর ঘুরলাম, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। ভাই বোনের সাথে একটা খুব সুন্দর সময় কাটালাম। দুই মা ছিল আর কি সাথে, খুব মজা হয়েছে ওই দিনকে আর কি। তো সেই মজার দিনটাই আর কি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো বাড়ি চলে এসেছি, তারপরে আমরা বাড়ি চলে আসার পর ওরা কিন্তু বাড়ি চলে গেছিলো। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।